আরে আম্মু টিভিতে ভিডিও চালু করে বাবাকে কি বোকা বানাচ্ছে, আর ওই আঙ্কেলটাকে বাবাকে একটা ভিডিও করে পাঠাই দেয়। আচ্ছা বুঝতে পারছি, বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তোমার আর বৃষ্টির মধ্যে বাড়িতে আসতে হবে না। দেখো তোমার না ওখানে একটা বান্ধবীর বাড়ি আছে, ওখানে গিয়ে থাকো, ঠিক আছে? আর আমি অফিস শেষ করে তোমাকে কল দিয়ে পরে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার বান্ধবীর বাসায় আজকে থেকে যাব, আর তুমি পরে কল দিও, পরে তোমার সাথে কথা বলবো। আর বাইরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। ভিডিও হয়ে গেছে, এবার পাঠিয়ে দিই। বাপরে বাপ, অনেক কষ্ট করে আমার স্বামীকে আমি বোঝালাম যে বাইরে বৃষ্টি আছে আর আমি বাইরে আছি, বুঝতে পারছো? আর এখন তো শুধু তুমি আর আমরা দুজন অনেক মজা করবো, বুঝতে পারছো? চলো বিছনায় চলো, আরে এদিকে আসো। আচ্ছা চলো। কি ব্যাপার, আবার কে এসএমএস দিল? আরে সিয়াম এসএমএস দিল, মানে ভিডিও কি? তার মানে শান্তা বাড়িতেই আছে, টিভিতে বৃষ্টির ভিডিও চালিয়ে আমাকে বোকা বানাচ্ছে যে ও বৃষ্টিতে ভিজার কারণে আসতে পারেনি। নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। যাই এক কাজ করে আমি দেরি না করি, বাড়িতে গিয়ে দেখি সরজমিনে কি হচ্ছে। তো চলো বসি। আচ্ছা চলো। জানো জান, আমার স্বামীটার জন্য না আমি তোমাকে একদম সময় দিতে পারি না, কিন্তু আজকে শুধু তুমি আর আমি, আর কেউ আসবে না আমাদের মাঝে। হ্যাঁ, আমরা তো থাকবো না, শুধু তুমি আর ও থাকবে, তাই না? আরে তো কেমন চলতেছে তোমাদের মন দেওয়া নেওয়া শুনি? আরে মুকুল, তুমি হঠাৎ করে? ইসিরে, আমার আদরের বউটা বৃষ্টিতে ভিজে গেছে, বাইরে হাইরে বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো বৃষ্টি পড়ে একদম চারিদিকে বন্যা চলে আসছে। ওই যে লাইটের মাধ্যমে কত বিদ্যুৎ চমকাচ্ছে। তুমি কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি কি ভাত মাছ খাই না? আমি কি ভালো মন্দ বুঝি না? আসলে মুকুল, তোমার সাথে একটু কথা বললাম, তুমি এত কিছু জানলে কি করে? কেন তুমি জানো না, দেওয়ালেরও না কান আছে। পাপ করে অপরাধ করে কেউ কখনো ছাড়া পেয়ে যায় না। তেমন এই যে আমার ছেলে, যা একটা ফুটফুটে ছেলে রেখে তুমি পরকিয়া করতেছো আরেকজনের সাথে, ও ঠিকই আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, বুঝলে? এর জন্য তোমার কালা যেই চেহারাটা না, সেটা আজ আমি দেখতে পারছি। বাহ, কত মেঘ বৃষ্টি হচ্ছে, কই ছাতা ধরো, ভিজে যাবা তো। আর এক কাজ করো, যেহেতু রুম টুম সব গুছিয়ে নিছো, দুজন একটু মোজমাস্তি করবে, আমি আর ছেলে এসে শুধু শুধু মধ্যে কেন বাধা হয়ে দাঁড়াবো? তোমরা মোজমাস্তি করতে থাকো, মজা করা শেষ হলে ডিভোর্স পেপারে সাইনটা করে দিয়ে চলে যাও, ঠিক আছে? তারপরে তোমরা যা খুশি তা করো, আমি দেখতেও আসবো না। না 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 না, তুমি এসব কি বলতেছো? ডিভোর্স দিয়ে দিবে মানে? দেখো, যাওয়ার তো হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি না, প্লিজ এবার মতো মাফ করো। আর আমাদের তো একটা সন্তান আছে, তাই না? ওর কথা একবার চিন্তা করো। কেন তুমি ডিভোর্স মানে বুঝতেছো না? বিবাহ বিচ্ছেদ। তোমাকে আমার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করলাম, এই আর কি। তো যাওয়ার সময় ডিভোর্স পেপারটা নিয়ে যাও। ভাই, ভালো করে মজা করে নাচছেন, এত কষ্ট করে এত কাহিনী করলেন, আমার বউ ছিলার দিন আপনার হয়ে যাবে, ঠিক আছে? আরে মুকুল, শোনো। আরে এইসব কি হয়ে গেল গা? আমার ছেলেটা হচ্ছে সব নষ্টের গোড়া, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি দেখি মুকুলকে কিছুতে যাওয়া যায় কিনা। বাড়িতে কি? আমি আর পারতেছি তোমার সাথে সম্পর্ক করতে, ঠিক আছে? আমি চললাম, আর কোনদিন ফোন দিও না তোমার সাথে। আরে